টপ অর্ডারে আমার কাছে একটা জিনিসই মনে হয় যে তামিম ইকবালের সম্ভবত মানে বদদুয়া লেগেছে। এদের কি লজ্জা আছে নাকি মনে হয়? লজ্জা তো দেখা মনে হয় না যে লজ্জা আছে। একজন ক্যাপ্টেন, তার কোনো জবাবদিহি নাই। বাংলাদেশ সুপার এইটে গিয়েছে, এটা তো আসলে ব্যাটারদের কোনো অবদান নেই, এক কথায় কোনো অবদান নেই, পুরোটাই বোলারদের কৃতিত্ব। বাংলাদেশ সুপার এইটে অন্তত 2টা ম্যাচ জিতবে। বাংলাদেশ সুপার এইটে একটা ম্যাচও জিততে পারবে না। যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজকে সকালে নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ কেমন করবে সুপার এইট, যেখানে প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। এ বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। যখন আমরা মূল পর্বে খেললাম তখন কিন্তু আবার বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই ঘুরে দাঁড়ানো কিন্তু বাংলাদেশের যে প্রত্যাশিত ঘুরে দাঁড়ানো সেটি কিন্তু হয় নাই। আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখেছি বাংলাদেশের টপ অর্ডার, আপনি যেমনটি বলছিলেন, সবসময় লুজ অর্ডার হচ্ছে, টপ আর থাকছে না, তারা টপ না হয়ে তারা লুজার হচ্ছে। এবং সেখানে আজকে দেখেন লজ্জাস্কর একটা বিষয় যে বোলাররা ভালো রান করে 100 পার করে দিল। টপ অর্ডারে আমার কাছে একটা জিনিসই মনে হয় যে তামিম ইকবালের সম্ভবত মানে বদদুয়া লেগেছে আমার কাছে মনে হয়। তামিম ইকবাল টপ অর্ডারে যখন খেলতো, তারপরে যখন টপ অর্ডার নিয়ে কিন্তু বেশ ভ্যাবাচাকায় খেতে হয়েছে বিসিবিকে, কে টপ অর্ডারে দাঁড়াবে কোনো মানে থিতু হচ্ছিল না। কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও হারাইতে পারে, ঠিক আছে, আমাদের সেই যোগ্যতা আছে, কিন্তু আমাদের সেই মানসিকতা এখনও তৈরি হয় নাই। আমরা সেই ওই নার্ভ দুর্বল বলে না, আমাদের নার্ভ কিছুটা দুর্বল। সেটা আমরা ওই যে সাউথ আফ্রিকার ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে অনেক বল কিন্তু বাকি আছে, রান অল্প, কিন্তু আমরা রান করতে পারছি না। হতাশাজনক ব্যাপার যেটি হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছেন তারা রান পাচ্ছেন না। আমি যদি লিটন, শান্ত এদের দিকে তাকাই, আসলে মানে এত অল্প রান করে মানে প্রত্যেকটা ম্যাচে ডাক মেরে আসলে মানে সুপার এইটে ভারত, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান যেখানে প্রতিপক্ষ, সেখানে কিভাবে সম্ভব, আসলে কিভাবে? মানে আমরা এর আগে প্রত্যেকটা ম্যাচই দেখেছি যে তারা আসলে যেভাবে মানে জিতেছে, যেভাবে খেলেছে, এইভাবে আসলে মানে ভারতের সাথে কিংবা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে বা আফগানিস্তানের কথা যদি থাকে, তাদের সাথে মানে খেলা আমার পক্ষে মনে হয় যে কোনো ম্যাচ জিতা সম্ভব না। যদি জিতে যায় সেটা আসলে মায়ের দোয়া ছাড়া আর কিছুই হবে না। আর এই দল নিয়ে আমি সত্যি মানে যদি একজন সাপোর্টার হিসেবে আমাকে বলেন, আমি খুবই হতাশ। এবং হতাশ এর জন্য যে মানে একজন ক্যাপ্টেন, তার কোনো জবাবদিহি নাই। সে জাস্ট মানে নিজের মতো করে যা ইচ্ছে তা করেই যাচ্ছে, একের পর একটা ম্যাচে সে হচ্ছে ডাব্বা মেরেই যাচ্ছে। সুপার এইটে বাংলাদেশ উঠেছে, বাংলাদেশ একটা শক্ত গ্রুপে পড়েছে, যেখানে প্রতিপক্ষ ভারত এবং অস্ট্রেলিয়ার মতো সুপার পাওয়ার, যারা সব ফর্মেটই সেরা। কিন্তু আফগানিস্তান তুলনামূলক এদের তুলনায় হয়তো তাদের ক্রিকেট ঐতিহ্য কম, কিন্তু টি-20তে কিন্তু আফগানিস্তানও খুবই শক্তিশালী দল, যেটার প্রমাণ হচ্ছে তারা এর চেয়ে নিউজিল্যান্ডের মতো দলকে পিছনে ফেলে সুপার এইটে কোয়ালিফাই করেছে এবং প্রতিটা ম্যাচে আফগানিস্তানও ভালো খেলেছে। তারপরও আমার হৃদয় বলছে যে বাংলাদেশ সুপার এইটে অন্তত 2টা ম্যাচ জিতবে এবং সেমিফাইনালে যাবে। বাংলাদেশের ওই দিনটা যদি ভালো হয়, তাদের হয়, তারা যদি মোমেন্টামটা ধরতে পারে, তাইলে বাংলাদেশের আফগানিস্তানের সাথে জেতা উচিত। এবং এর বাইরে ভারত এবং অস্ট্রেলিয়ার কোনো একটা দলকে আমার হৃদয় বলে, আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমি যেহেতু বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, সেই জন্য আমি আশা করি, প্রত্যাশা করি, কামনা করি ভারত বা অস্ট্রেলিয়ার মতো এরকম 2 সুপার পাওয়ারের কোনো একটা বাংলাদেশের ওই দিনটা যদি বাংলাদেশের হয়, তাহলে সেদিনও বাংলাদেশ জিতবে। বাংলাদেশ সুপার এইটে গিয়েছে, এটা তো আসলে ব্যাটারদের কোনো অবদান নেই, এক কথায় কোনো অবদান নেই, পুরোটাই বোলারদের কৃতিত্ব। এখানে আজকে 106 রানের মধ্যেও একসময় মনে হয়েছে যে মানে শুরু থেকেই মনে হয়েছে বাংলাদেশ জিতবে, কিন্তু হুট করে একটা জুটিতে মনে হলো যে না, হয়তো কিছু একটা হতে পারে শেষ দিকে, কিন্তু আবারও মুস্তাফিজ কিন্তু ব্রেক থ্রু এনে দেওয়ার পরে মোটামুটি আবারও ওভারকাম করে গেছে। তো ব্যাটাররা আসলে এদের জবাবদিহির আওতায় অবশ্যই আনা উচিত, বা যদি বাংলাদেশ যদি কখনো এই সেমিফাইনালও চলে যায় ভাগ্যক্রমে, বা ফাইনালও চলে যায়, সেক্ষেত্রেও অবশ্যই আমি মনে করবো যে এই যে ব্যাটারদের যে টিমটা এবার বিশ্বকাপে গেছে, এদের অবশ্যই জবাবদিহিতার আওতায় মানে আনা উচিত বা আনা দরকার যে কোনোভাবে। কারণ আপনি এভাবে একটা টিমকে মানে এই সুপার এইটে গেছে বা সেমিফাইনালে গেছে বা ফাইনালে গেছে বলে আপনি যে তাদেরকে এই টিমকে বেস্ট টিম মনে করবেন, এটা তো হতে পারে না। একজন নেতৃত্বে আছে অধিনায়ক শান্ত, তার এই নেতৃত্বটা আসলে সে কি নেতৃত্ব দিচ্ছে নাকি আসলে নেতৃত্ব অন্য কেউ দিচ্ছে? কারণ তার নেতৃত্ব এত ভালো হওয়ার কথা না। বাংলাদেশের যে আজকে নেপালের বিরুদ্ধে বোলিং, যদি আমি ফরমেশনগুলো দেখি, লাস্টের ওভার সাকিব নিয়েছে, এটা আসলে লাস্ট তার আগের বিশ্বকাপে আরও একবারও এই কৌশলটা দেখা গিয়েছে যে চাপটা কিন্তু মানে এই যে চাপ, এই চাপটা
শটটা সাকিব নিচ্ছে এবং সে 2টা উইকেট আজকে কিন্তু সে কোনো সুযোগই দেয়নি। মানে এই যে ব্যাপারটা, মানে এইটা তো আমার শান্তর মাথা থেকে আসার কথা না, কারণ ওর যে স্কিল বা ওর যে এখন ফর্ম বা ওর এখন যে মানসিক অবস্থা, এতে করে এই ইয়েগুলো ওর মাথা থেকে আসার কথা না, আইডিয়াগুলো। সক্ষমতার কথা যদি বলি, অবশ্যই অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইন্ডিয়া তিনটে এখন বেস্ট টিম। মানে অন্তত টি20তে আফগানিস্তান একটা মানে খুবই মারদাঙ্গা টিম, বাকি যে দুটো আছে হচ্ছে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া। ইন্ডিয়া তো আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের ম্যাচ এক পেশে হবে না, অবশ্যই ম্যাচটা বাংলাদেশ লড়াই করবে। আফগানিস্তানকে মনে হয় যেন, যেহেতু আমাদের বোলিং লাইন ভালো, আফগানিস্তানকে মনে হয় কোনোভাবে একটু হইলেও হারিয়ে দিতে পারে। ধারাবাহিকভাবে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ফ্লপ হইতেছে, একটার পর একটা ম্যাচে তারা ফ্লপ হইতেছে। লিটন, শান্ত, সৌম্য এদের কাছ থেকে আমরা আশা করি বৈশা থেকে প্রত্যেক ম্যাচে এবং প্রত্যেক ম্যাচে আমরা নিরাশ হই। তো এখন অনেক কষ্ট করে আজকে ম্যাচ জেতার পরে সুপার 8 নিশ্চিত করছে। এখন সুপার 8 তো নিশ্চিত হয়েছে, কিন্তু এরপরে গিয়ে কী হবে? বোলারদের পারফরমেন্স নিয়ে সবাই খুশি আমরা, কিন্তু ব্যাটারদের আর কি আরও করতে হবে, মানে আগে আসতে হবে। আমাদের এই ব্যাটারদের জবাবদিহিতার আওতায় আনা উচিত কিনা? তা তো অবশ্যই উচিত। যে বিষয়টা আসলে এমন করা উচিত যে ভালো রান, মানে কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত, ভালো রান না করলে দল থেকে বের করে দেওয়া উচিত। কারণ আমাদের পাইপলাইনে আরও ব্যাটার রাখা উচিত, যাদেরকে একজন যদি কনসিস্টেন্টলি খারাপ খেলতে থাকে যেন আরেকজনকে টান দেওয়া যায়। এদের কি লজ্জা আছে নাকি মনে হয়? লজ্জা তো দেখা মনে হয় না যে লজ্জা আছে, তো আশা করি হবে লজ্জা। ব্যাটিংয়ের পার্সপেক্টিভে যদি বলি, বেশ বাজে ব্যাটিং করেছে। ইভেন যে শটসগুলা বাংলাদেশের ব্যাটাররা খেলেছে, লিটন দাস যেভাবে আউট হয়েছেন, তাওহিদ হৃদয় যেভাবে আউট হয়েছেন, তারা জানেন যে পিচটা হচ্ছে 120 থেকে 130 করার পিচ, কিন্তু এই পিচে কিন্তু আপনি 150 থেকে 60 রান করতে পারবেন না। তারা এমনভাবে আউট হয়েছে যে তাদের খুব তাড়া এবং রান রেট বাড়াতে হবে, কিন্তু এই পিচটা হচ্ছে এমন, এখানে আপনি টিকে খেলবেন এবং শেষমেশ টিকে গেলে 130 হতে পারে। বাংলাদেশের যে ব্যাটাররা যেভাবে আর কি আউট হয়েছে, স্পেশালি টপ অর্ডার, আপনি খুব দ্রুতই 3 জনকে ফর্মে ফেরাতে পারবেন না। সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারবে না। যদি জেতে তাহলে সেটা আফগানিস্তানের বিপক্ষে জিততে পারে, কিন্তু আফগানিস্তানি স্পিনাররা কিন্তু বাংলাদেশের চেয়েও বেটার।